পাকিস্তান সেনাবাহিনী প্রদানের পর এইবার আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে তারা প্রস্তাব করবে নোবেল কমিটির কাছে। আজকের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বা এই ব্যাপারে আমি একটা ভিডিও বানাইছিলাম গতকাল, যে পাকিস্তান সেনাবাহিনীর যে প্রধান আছে আসিফ মুনির, উনি ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাইছে। এইখানে অনেকেই কমেন্ট করছে, অনেকেই বলছে আমি পাগল, অনেকেই বলছে আমার জ্ঞানের অভাব, অনেকেই বলছে এটা সঠিক না, অনেকেই বলছে সে উল্টা বলছে, ক্রিটিসাইজ করছে ডোনাল্ড ট্রাম্পরে পাকিস্তান আব্বা কয়, আব্বা বাজান কয়। শুধু এইটুকুই বললাম। আজকের ঘটনা কালকের ডাবাত দেন। পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে 2026 সালে নোবেল পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করবে, এই সিদ্ধান্ত তারা নিছে। আল্লাহ বুঝেন গা। আপনাকে হয়তো একটু লাগে না, মনে করছেন যে এই যে খারাপ, আপনাকে যারা আছেন আর কি, কিছু লোক আছেন, আপনাকে একটু খারাপ লাগে পাকিস্তানের বিপক্ষে একটু কথা কইলে। খারাপ তো লাগবেই, কারণ আপনাকে তো কইলাম না ভাই। কমেন্ট আপনারা কইন, আপনারা একটু কমেন্টে কইন, ভালো লাগলে শেয়ার করেন। পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিছে। আর পরশু দিন নিয়েছিল পাকিস্তান সেনাবাহিনীর যে প্রধান আছে, উনি আমেরিকা যে ট্রাম্পের সাথে মিটিং করছে, ওই মিটিংয়ের আগেই উনি আব্বারে কইছে আমার আব্বারে নোবেল পুরস্কার দিয়েন 2026 সালে শান্তিতে। তারপরে আজকে পাকিস্তান সরকার ঘোষণা দিছে তারা সমর্থন করব এবং প্রস্তাব করবো আনুষ্ঠানিকভাবে। আল্লাহ চিন্তা করে দেখেন, কোনে গুড় কোনে মিটে, কেরা খায় আর কেরা মোটা হয়। কমেন্ট করেন, আপনারা দুমালে কমেন্ট করেন, ভালো লাগলে শেয়ার করেন, ভালো না লাগলে শেয়ার করার দরকার নাই। যে হাসান যা বলে উচিত কথা বলে, কথা ঠিক আছে না কথায় ভেজাল আছে জানাইন।